আজকে আপনাদেরকে চিকেনের এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যে রেসিপিটি বাসায় একবার তৈরি করলে বারবার তৈরি করতে বাধ্য হবেন, এতটাই সুস্বাদু হয়। ছোট বড় সবাই পছন্দ করবে। চলুন দেখে নিই। আমি এখানে 2 পিস চিকেনের ব্রেস্ট নিয়েছি, হাড় ছাড়া, আর এভাবে কেটে নিতে হবে। চিকেনগুলো কিন্তু আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি যাতে করে পানি না থাকে, এদিকটা খেয়াল রাখতে হবে। আর এভাবেই কেটে নিতে হবে। এই রেসিপির জন্য কিন্তু এভাবেই কেটে নিতে হবে। আমি 2 পিস এখানে কেটে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ একদম মিহি করে রসুন কুচি, আধা টেবিল চামচ নিয়ে নিচ্ছি এখানে সয়া সস, 1 চা চামচ নিয়ে নিচ্ছি কাশ্মীরি মরিচ, নিয়ে নিচ্ছি এখানে লবণ স্বাদ মতো। কাশ্মীরি মরিচ যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা মরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আধা চা চামচ আদা গুঁড়া, আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের চেয়ে কিছুটা বেশি টমেটো সস। এখন এই সবগুলো উপকরণকে একত্রে ভালো করে মিক্সড করে নিব। সবগুলো মশলা ভালো করে মিক্সড করা হয়ে গেলে এখন আমরা চিকেনের পিসগুলো দিয়ে দিব। চিকেনের পিসগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। আর এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি চিকেনের পিসগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। একটু সময় ধরে যাতে করে ভিতরে মশলাগুলো যায়, এভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে আমি মাখানোর পর রেখে দিয়েছিলাম 5 মিনিট, তারপর আবার 5 মিনিট পর উল্টিয়ে পাল্টিয়ে মশলাটাকে মাখিয়ে নিলাম। এখন আমরা একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিব, তারপর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এভাবে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আধা ঘন্টা পর এই যে দেখুন মশলাটা সুন্দরভাবে কিন্তু ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন চলে যাব আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর এখানে 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম বাটারটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন বাটারটা গলে এসেছে দিয়ে দিচ্ছি চিকেন পিসগুলো। আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে তেল দিয়েও ভাজতে পারেন, তো বাটার দিয়ে করলে স্বাদটা ভালো আসে। চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে কমে রেখেছি আর অপেক্ষা করব এভাবে প্রায় 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর আমি চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছি। চিকেনগুলো কিন্তু পুড়ে যায়নি, মশলাটা কিছুটা কালো হয়ে গিয়েছে। এখন এই মশলাটা এভাবে আমি একটু ফেলে দিব। আর যে মশলাটা মিক্সিং বলে ছিল সেই মশলাটা এভাবে ব্রাশ দিয়ে উপর দিয়ে ব্রাশ করে নিব, তাতে করে ড্রাই হয়ে যাবে না। অবশ্যই মশলাটা পুরোটা এভাবে ব্রাশ করে দিতে হবে, আর সাইড থেকে মশলাগুলো এনে এভাবে ব্রাশ করে দিতে হবে, তাতে করে ড্রাই হয়ে যাবে না, জুসি থাকবে। তো প্রায় আবারও 7 মিনিট পর আমি চিকেনগুলো উল্টিয়ে দিলাম। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আর যে মশলাটা এভাবে ব্রাশ করে উপর দিয়ে দিলে তাতে করে আর ড্রাই হয়ে যাবে না ভাজার পর।